গত ভিডিও যেখানে শেষ হয়েছিল আজকে তারপর থেকে শুরু করছি। তো আমরা চলে এলাম এলিমেন্টরে। এখানে আমরা অ্যাড টেমপ্লেট, মাই টেমপ্লেটস, এখানে আমরা যেগুলো সেভ করে রেখেছিলাম সবগুলো দেখাচ্ছে এখানে। আমরা এখান থেকে চুজ করব সবার নিচে যেটা আছে স্লাইড শো, ইনসার্ট, অ্যাপ্লাই, আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাবাউট পেজের নিচে এই স্লাইড শোটি দেখাচ্ছে। আমরা এটা আপডেট করে দেওয়ার পর এটা আবার একটু রিলোড করে দেখি। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে স্লাইড শোটি দেখাচ্ছে। এখন আমরা আবার চলে এলাম এলিমেন্টরে। এখানে সেকশনে ক্লিক করার পর স্টাইল, স্টাইল থেকে হচ্ছে শেপ ডিভাইডার, তখন আমরা দিব এখন বটম, আমরা দিব ওয়েব ব্রাশ, তারপর কালার। এখান থেকে কালারটা আমরা পিক করব, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যালেন্স রেখে আমরা একটা কালার চুজ করব। তারপর হচ্ছে হাইট আমরা দিলাম 60, অ্যাডভান্স থেকে আমরা প্যাডিংটা দেব বটমে 50, আচ্ছা কালারটা আমরা যে ব্ল্যাকের সাথে মিলিয়ে দিলাম, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ব্ল্যাক। তারপর আপডেট, এখন যদি আমরা পেজটাকে আবার রিলোড দিয়ে দেখি, স্ক্রল করে নিচে যাচ্ছি, এই যে শেপ ডিভাইডারটা দেখাচ্ছে, বটমে আমরা ব্ল্যাক কালারের শেপ ডিভাইডার দিয়েছি। এখন আমরা এই লেখাগুলোকে চেঞ্জ করব। আমরা আবার চলে এলাম এলিমেন্টরে। এখানে নাইট ডটে ক্লিক করে এখানে আমরা উইজার্ড সেকশনে ক্লিক করলাম। এখানে স্টাইলে গিয়ে আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম, আর রেলওয়ে সাইজটা দিলাম 21 এবং লাইন হাইট যা আছে তাই থাক ডিফল্ট, আপডেট করে দিলাম। তারপর এক্সিট, আমরা এলিমেন্টর থেকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব পেজেস, অল পেজেস। এখানে আমাদের সবগুলো পেজ দেখাচ্ছে যেগুলো তৈরি করা হয়েছে। আমরা এখন এই হোম পেজটাকে
যে পেজটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট দিস পেজ, অ্যাবাউট এই পেজটি ডুপ্লিকেট হয়ে গিয়েছে এবং যেটা আমরা ডুপ্লিকেট করেছি এটাকে আমরা রিনেম করে আমরা এটা অন্য পেজের নাম হিসেবে ব্যবহার করব। তারপর হচ্ছে কুইক এডিট, এখানে অ্যাবাউট যেটা আছে এটা আমরা কেটে দিয়ে এখানে আমরা লিখব ব্লগ, এটা হবে আমাদের ব্লগ পেজ। তারপর হচ্ছে স্ল্যাগ, স্ল্যাগে আমরা ব্লগ সেম জিনিস লেখা থাকবে, শুধু ছোট হাতের লেখা হবে। এটা আমরা দিব পাবলিশড। তাহলে নতুন একটা পেজ তৈরি হয়ে গেছে, এখন হচ্ছে এটা আপডেট। তাহলে অ্যাবাউট যে পেজটা আমরা ডুপ্লিকেট করেছিলাম এটাকে আমরা ব্লগ পেজ বানিয়ে ফেলেছি। এখন আবার সেই অ্যাবাউট পেজটাকে আমরা ডুপ্লিকেট করব। তারপর হচ্ছে কুইক এডিট, এখন অ্যাবাউট এটাকে চেঞ্জ করে আমরা লিখব এটা দিব আমরা গ্যালারি। একইভাবে এটাকে কপি করে আমরা স্ল্যাগ হিসেবে ইউজ করব, শুধু ছোট হাতের লেখা হবে। এটা হবে পাবলিশড আপডেট। আচ্ছা, একইভাবে আমরা আবার অ্যাবাউট পেজটাকে ডুপ্লিকেট দিস কুইক এডিট, টাইটেল চেঞ্জ করে আমরা দিব সার্ভিস, এটা হবে আমাদের সার্ভিস পেজ। স্ল্যাগের নামটাও সেম হবে, পাবলিশড আপডেট। এখন আমরা আবার চলে যাই মেনুস, আমরা যে পেজগুলো ক্রিয়েট করেছি এগুলা মেনুতে অ্যাড করব। এটা হচ্ছে প্রাইমারি মেনুস। আমাদের এখানে একটা মেনুস আছে কাস্টমার, এটা দরকার নেই, আমরা রিমুভ করে দিচ্ছি। এখন যেগুলো আমরা ক্রিয়েট করছি সার্ভিস, গ্যালারি, ব্লগ, এগুলো আমরা অ্যাড টু মেনু, মেনুতে যোগ করে দিলাম। তো এগুলো এখন মেনুতে চলে এসেছে। তো আমরা কিন্তু চাইলে এগুলা ড্র্যাগ করে এগুলার পজিশন চেঞ্জ করতে পারবো, মানে সিরিয়ালি কোনটার পর কোনটা দেখাবে। হোম পেজের পরে হচ্ছে অ্যাবাউট, অ্যাবাউটের পরে ব্লগ, কন্টাক্ট, সার্ভিস, গ্যালারি, এগুলো কিন্তু আমরা আমাদের ইচ্ছে মতো রিঅ্যারেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি এইভাবে দিলাম, এই সিরিয়ালে দিলাম, দেওয়ার পর টাইপ মেনু। তারপর এখন যদি আমরা আমাদের সাইটটাকে আবার রিলোড করি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মেনুসগুলো চলে এসেছে। আমরা যেভাবে সাজিয়েছি একটার পর একটা এইভাবে দেখাচ্ছে। এখন আমরা আবার চলে এলাম ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে অল পেজেস, এখানে সার্ভিস এটা আছে এডিট উইথ এলিমেন্টর। এলিমেন্টরটি লোড হচ্ছে, লোড হওয়ার পরে আমরা এখন যেটা করব, এখানে এই যে সেকশনগুলো আছে আগের সেকশনগুলোকে আমরা কেটে দেব, ডিলিট।
একবারে ক্লিন করে ফেলবো সবগুলো কেটে দেওয়ার পর আমরা এখন ক্লিক করব অ্যাড টেমপ্লেট অথবা স্টার্টার টেমপ্লেটস। এখন যেটা দেখাচ্ছে হচ্ছে পেজেস, আমরা সিলেক্ট করব ব্লগস। তো আমরা এখান থেকে সার্ভিস ব্লগসটা সিলেক্ট করব সার্ভিস। এখানে বিভিন্ন স্টাইলের ব্লগস আছে, আমাদের পছন্দ মতো আমরা যে কোনো একটা সিলেক্ট করব এবং এটা পরবর্তীতে আমরা কাস্টমাইজ করব। আমি এটা এখনকার মতো সিলেক্ট করে দিলাম। এটা ইম্পোর্ট ব্লগ। তাহলে কিন্তু আমাদের সার্ভিস পেজটা এরকম দেখাবে। এই ব্লগটা আমরা ক্লোজ করেছি, এগুলা পরবর্তীতে আমরা কাজ করতে পারবো। এখন আপডেট। এটা এক্সিট করে আমরা আবার চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এখানে পেজেস, তারপর হচ্ছে গ্যালারি, এডিট উইথ এলিমেন্টর। আমরা কিন্তু অ্যাবাউট পেজটাকে কপি করে আমরা এটা ডুপ্লিকেট করে ব্যবহার করেছিলাম। তো এখন আমাদের কি করতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। এখানে লেখা আছে অ্যাবাউট, এটাকে আমরা চেঞ্জ করে আমরা এখানে লিখব গ্যালারি। নামটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে সেকশনে ক্লিক করে স্টাইল, এখানে উইজেট এটা আমরা ডিলিট করে দিয়েছি, এটাও ডিলিট করে দিয়েছি। নিচের স্লাইড শুটা আমরা এটাও কেটে দিয়েছি। তো আমরা এখানে একটা গ্যালারিতে সাধারণত কি থাকে, ইমেজ থাকে। তো আমরা ইমেজ এখানে অ্যাড করব। সেজন্য আমরা এখানে সার্চ অপশন আমরা লিখব গ্যালারি। এখানে একটা দেখাচ্ছে বেসিক গ্যালারি, একটা গ্যালারি, এটা প্রো ভার্সনের জন্য। ধরো বেসিক গ্যালারিটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তো এখানে অ্যাড ইমেজ, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের মিডিয়া লাইব্রেরিতে যে ইমেজগুলো আছে এখান থেকে আমরা ইমেজগুলো চুজ করতে পারবো অথবা আমরা নতুন করে আপলোড করতে পারবো। তো আমাদের এখানে যেহেতু অনেকগুলো ইমেজ অলরেডি আপলোড করা আছে, আমরা এখান থেকে সিলেক্ট করব গ্যালারির ইমেজ হিসেবে। এখানে আমার নিচে দেখাচ্ছে কয়টা ইমেজ আমি সিলেক্ট করেছি। এখানে 13টা আইটেম সিলেক্টেড, 14টি। আমি 16টা সিলেক্ট করার পর ক্রিয়েট এ নিউ গ্যালারি, তারপর হচ্ছে ইনসার্ট গ্যালারি। তাহলে এই ইমেজগুলো আমার গ্যালারি পেজে অ্যাড হয়ে গিয়েছে। এখানে ইমেজ সাইজ আমরা দিলাম মিডিয়াম 300x300 এবং কলামে প্রতি কলামে থাকবে এখানে 4টাই দেই। তারপর হচ্ছে আপডেট।
তারপর এই সেকশনে ক্লিক করার পর স্টাইল, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে কিন্তু একটা লোগো দেয়া ছিল, সাইটের লোগো। তো আমাদের এখানে এটা দরকার নেই, আমরা এটাকে রিমুভ করে দিব। এক্সট্রা যে সেকশনগুলো আছে এগুলোকে কেটে দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ওভারলে যে লোগোটা আছে এটা আমরা এখানে ক্লিক করে রিমুভ করে দিলাম। তাহলে আমার শুধু এখানে আমার গ্যালারির ইমেজগুলো দেখাবে। আচ্ছা, এটা এখন আপডেট করে দিচ্ছি। আপডেট। এখন আমরা আবার সাইটটাকে রিলোড দিলাম। এখন যদি গ্যালারি এখানে ক্লিক করি তাহলে আমরা যে ইমেজগুলো আপলোড করেছিলাম সেগুলো এখানে দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি ইমেজগুলো আরেকটু সুন্দর করে দেখানোর জন্য। আমরা চাইলে ইমেজে কিন্তু বিভিন্ন রকম অ্যানিমেশন দিতে পারবো। এখানে ইমেজে ক্লিক করলে আমরা কিন্তু এখানে লেফট বা রাইট অ্যারোতে ক্লিক করে ইমেজগুলো দেখতে পারবে ভিউয়ার্সরা যারা সাইটে ভিজিট করবে। আচ্ছা, তো গ্যালারি ইমেজগুলো যাতে আরেকটু সুন্দর করে দেখানো যায় সেজন্য আমরা একটু কাজ করব। আমরা আবার চলে এলাম এলিমেন্টরে। আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যানিমেশন দেয়া যায়, ওইভাবে চাইলে আপনারা অ্যানিমেশন দিতে পারেন প্রতিটা ইমেজের ক্ষেত্রে। এখান থেকে আমরা যদি এটা র্যান্ডম দেই তাহলে এটা র্যান্ডমলি দেখাবে ইমেজগুলো। তারপর হচ্ছে লাইট বক্স, এটা ডিফল্ট থাক। স্টাইল থেকে স্পেসিং, ইমেজ টু ইমেজ যে স্পেসিংটা আছে এটা কিন্তু আমরা কাস্টমাইজ করতে পারি। এখানে আছে 15, আমরা এটা একটু বাড়িয়ে দেই, আমরা দিলাম 29। এই যে মোশন এফেক্ট, আমরা চাইলে কিন্তু মোশন এফেক্ট দিতে পারি, আগের ভিডিওগুলোতে কিন্তু দেখানো হয়েছে। আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই পারবেন, এটা দেখে আর সময় নষ্ট করতেছি না, এখন আমি এটা আপডেট করে দিচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন অপশন আছে, এখানে ফুল স্ক্রিন, শেয়ার, ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, এখন যদি আবার সাইটটাকে রিলোড দেওয়া হয় তাহলে আমরা যে স্পেসিং দিয়েছিলাম ওইভাবে দেখাবে। এখন কিন্তু আগের থেকে আরো সুন্দর লাগছে, আরো যত বেশি কাজ করবেন আরো বেশি সুন্দর দেখাবে। এই পর্যন্তই থাক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়।